আসসালামু আলাইকুম। আমি এখন ডিএক্সএনের লায়ন্সম্যান কফি খাচ্ছি। তো ভাবছি যে এই অসাধারণ কফিটার বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো কিছু আমি ইনফরমেশন দেব। হুম? যে আসলে মানে আমরা অনেকেই হয়তো জানি না যে লায়ন্সম্যান মাশরুমটা হচ্ছে কি, এটা ব্রেইন বুস্টার একটা মহৌষধ। হুম? এটাকে আসলে মানে বলা হয় যে ব্রেইন বুস্টিং একটা মানে মহৌষধ। আপনার স্পেশালি আপনার বিশেষভাবে যে এটা বিজ্ঞানও প্রমাণ করেছে, যেটা আমি পরে বলছি। আসলে এই লায়ন্সম্যান মাশরুমটা ইতিহাসে দেখা গেছে যে হাজার বছরের পুরনো চীন ও জাপানে একে বলা হতো মস্তিষ্কের খাবার। আমি আগেও বলেছি, খুব শুনতে আমার ভালো লাগে যে মস্তিষ্কের জন্য আবার স্পেশালি আল্লাহ প্রদত্ত খাবার আছে। কারণ মস্তিষ্কটাই কিন্তু মানুষকে পরিচালনা করে, মস্তিষ্ক দিয়ে মানুষ এই পৃথিবীকে বদলে দিয়েছে। হ্যাঁ, তো সে কারণে আল্লাহ মস্তিষ্কের খাবারের জন্য একটা স্পেশাল একটা খাবার দিয়েছে, যেটাকে আমরা লায়ন্সম্যান মাশরুম চিনি। এবং প্রাচীন চিকিৎসা শাস্ত্রে এটিকে স্মৃতিশক্তি বাড়াতে এবং স্নায়ুতন্ত্র মেরামত করতে। হ্যাঁ, আমাদের শরীরটা তো স্নায়ুতন্ত্র দিয়ে তৈরি। এই স্নায়ুতন্ত্র মেরামত করতে এবং মনটাকে শান্ত রাখতে। হ্যাঁ, মন কিন্তু মানুষের বড় অশান্ত। এই মনটাকে শান্ত রাখতে এই ল্যান্ডসম্যান মাশরুমটাকে ব্যবহার হয়ে আসছে। আর এখানে মানে স্পেশালি যে আধুনিক বিজ্ঞান এবং প্রমাণ করেছে যে ল্যান্ডসম্যানস নিউরনের গ্রোথে সাহায্য করে। আমাদের ব্রেনে যে নিউরন আছে, সেই নিউরনের গ্রোথে সাহায্য করে এবং নিউরনের যে কানেক্টিভিটি, যে সংযোগগুলো আছে, এটাকে কিন্তু শক্তিশালী করে। তো মানে স্পেশালি এমন কোনো খাবার, মানে সব খাবারই আমরা খাই, সব খাবার আমাদের শরীরের জন্য নানা উপকারে করে, কিন্তু লায়ন্সম্যান মাশরুম যে ব্রেনের জন্য ব্রেন বুস্টার, ব্রেনের খাবার, ব্রেনের মানে নিউরনের কানেক্টিভিটি যে শক্তিশালী করে, এটা কিন্তু আমরা অনেক আগে জানতাম না। তো যাই হোক, এটার যে উপকারিতা আছে, এই মাশরুমের যে উপকারিতা, এটা মানে মস্তিষ্কের স্মৃতি এবং ফোকাস শক্তি বাড়ায়। আমরা কিন্তু অনেক সময় কাজে ফোকাস দিতে পারি না। এ কাজ করতে চাই, ও কাজে চলে যায়, এ কাজ করতে চাই, তো সে কাজে চলে যায়, মানে ফোকাস কাজে রাখতে পারি না। তো কাজে ফোকাস রাখে, দুশ্চিন্তা এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে, স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, হজম শক্তিও বাড়ায় এবং মানসিক ক্লান্তি দূর করে। মানুষের কিন্তু দুটো ক্লান্তি আছে, শারীরিক কাজ করলে শারীরিক ক্লান্তি, এবং অনেক দুশ্চিন্তা করলে, অনেক মন খারাপ থাকলে কিন্তু মানসিকও একটা ক্লান্তি হয়। তো সেই মানসিক ক্লান্তিটা দূর করে। এবং সবচেয়ে বড় কথা, এটি একটা মানে 100% প্রাকৃতিক এবং একটা নিরাপদ মানে একটা প্রাকৃতিক খাবার। হ্যাঁ, তো ডিএক্সএন কী করেছে যে এই প্রাকৃতিক গুণসম্পন্ন মাশরুমকে কী করেছে যে কফির সাথে মিশিয়ে এটাকে মানে মানুষের সহজলভ্য করেছে খাবার জন্য। হ্যাঁ, এবং এই এক কাপ কফি হতে পারে আপনার 1 কাপ ব্রেইন বুস্টার এনার্জি। তো যাই হোক, আমরা এটা সম্পর্কে আমরা আরও জেনেছি। হ্যাঁ, এবং প্রত্যেককে এটা আমরা জানানোর চেষ্টা করছি যে আসলে আমাদের মানে মানসিক শক্তির কথা আমাদের চিন্তা করতে হবে। আমরা প্রতিদিন ইয়ে করি, আমি ব্ল্যাক কফি খেতাম, ব্ল্যাক কফি খাই। তো যখন মাশরুম, লায়ন্সম্যান মাশরুমের এই গুণাগুণ জানতে পেরেছি যে এটা ব্রেন বুস্টিং করে, মন শান্ত করে, নিউরনের কানেক্টিভিটি বাড়ায়, তখন কিন্তু মনে হলো যে এটা খেয়ে একটু দেখা দরকার। এটা খেয়েও এর উপকারিতাটা নিয়ে অনেকের সাথে আমি শেয়ার করতে পারি। তো সো এটা আমিও নিজে খাওয়া শুরু করেছি। এবং তাতে আমি দেখছি যে না, আমার আগের চেয়ে মানে অনেক কিছু, স্পেশালি যে ভুলে যাওয়া, অনেক সময় দেখা যেত যে বাইরে যাওয়ার সময় দরজাটা লাগালে মনে হয় যে আচ্ছা, তালা কি লাগিয়েছি, মনে হচ্ছে আবার ফেরত এসে দেখি যে তালাটা আসলে লাগিয়েছি কিনা, বা জিনিসটা এখানে রেখেছি, খুঁজে পাচ্ছি না। তো সেই জায়গাগুলো আলহামদুলিল্লাহ মনে হয় যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। এবং আরও আরও যেটা মনে হয় যে অনেক সময় কতগুলো যে মানসিক চাপ, যে মানসিক চাপগুলোর আসলে কোনো রেজাল্ট নেই, সে ধরনের মানসিক চাপগুলোও কিন্তু আসলে মানে পর্যাচিত মানসিক চাপ কমানোর জন্য আপনার এই মাশরুম কিন্তু অনেক ভালো কাজ করে। এবং মানে এখানে আমরা বলতে পারি যে আসলে আমাদের ব্রেইন কিন্তু আমাদের মূল শক্তি, আমাদের ব্রেইন, আমাদের ব্রেইনটা ভালো বলেই কিন্তু, মানে ব্রেইন সচল থাকে বলে আমরা ঠিকঠাক আছি। ব্রেইন উল্টাপাল্টা করলে তো তখন আমরা মানুষ কেউ বলবে না, বলবে পাগল, তাই না? যার কারণে ব্রেইনটাকে ভালো রাখা আমাদের খুবই দরকার। হ্যাঁ, আর ব্রেন তরতাজা যদি থাকে তাহলে মন শান্ত থাকে, এবং আপনার এই মন শান্ত থাকলে আপনার সমস্ত কাজ আপনি গুছিয়ে করতে পারবেন, ফোকাস নিয়ে করতে পারবেন। তো এই 1 কাপ কফির মাধ্যমে যদি আপনি ব্রেইন বুস্টার পান, তো হোয়াই নট? আমরা আসলে আগে যারা জানতাম না, আমরা ব্রেইন ভালো রাখার জন্য, কাজের ফোকাস বাড়ানোর জন্য আমরা চা খাই।
চা 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 চিনি দুধ, হ্যাঁ, আমরা তো বলি যে চিনি খাওয়াটা আসলে ঠিক না। মানে চিনিটাকে আমাদের খাওয়ার তালিকা থেকে বাদ দিতে হবে। কিন্তু তারপরে আমরা অনেক সময় হয়তো অভ্যাসগ্রস্ত খাচ্ছি, হয়তো কম খাচ্ছি বা কেউ ছাড়তে পারছি না। কিন্তু আপনি যদি নিয়মিত কফি খাওয়া শুরু করেন, এখানে কিন্তু আপনার পুরো রেডি আছে, হ্যাঁ? মিষ্টি আছে। এই মিষ্টি কিন্তু প্রাকৃতিক মিষ্টি। এটা ক্ষতিকর কোনো আমাদের যে চিনি খাওয়ার কথা বলা হয়, নিষেধ করা হয় সে চিনি না। তো এখানে আপনি রেডি পাচ্ছেন এবং আপনার কিন্তু ধীরে, ধীরে আপনি যদি চায়ের নেশা বা কফি চিনি দিয়ে দুধ দিয়ে কড়া করে খাওয়ার নেশাটা থেকে থাকে তাহলে কিন্তু এটা খেয়েও কিন্তু আপনি সেই স্বাদটাও পেতে পারেন এবং আপনার এই ক্ষতিকর জিনিসটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তো আবারও বলব যে আমরা প্রাকৃতিক খাবারের মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করি। হ্যাঁ, আমি ৩ টা কফি নিয়ে কথা বলি। একটা হচ্ছে গ্যানোডার্মা মাশরুম, যেটাকে হার্বালের রাজা বলা হয়। তারপর এই লায়ন্স ম্যান মাশরুম, সাদা মাশরুম যেটিকে ব্রেইন বুস্টার বলা হয়। তারপর কর্ডিসেপ মাশরুম আছে। তো আপনারা অনায়াসে আপনাদের জীবনযাপনে এই পানীয়টাকে আপনারা রাখতে পারেন এবং খেতে পারেন।